ঘন্টায় 8 কিলোমিটার বেগে এক ব্যক্তি ঢাকা হতে আরিচার দিকে রওনা হলে 3 ঘন্টা পরে আরেক ব্যক্তি 11 কিলোমিটার বেগে একই স্থান থেকে রওনা হলো এবং উভয়ে একত্রে আরিচায় পৌঁছালো। ঢাকা হতে আরিচার দূরত্ব কত? আচ্ছা, এখানে সূত্রটা হবে দূরত্ব সমান বেগ ইন্টু সময়। তাহলে আমি সময়ের সূত্র পাচ্ছি, সময় সমান দূরত্ব ডিভাইড বেগ। দেখেন, দূরত্ব ডিভাইড বেগ, গতিবেগ। ক্লিয়ার? তাহলে এখন মনে করি আরিচার দূরত্ব হলো এক্স। এই যে আরিচার দূরত্ব এক্স কিলোমিটার ধরে নিলাম। এক্স কিলোমিটার যেতে প্রথম যেই ব্যক্তিটা যাচ্ছে 8 কিলোমিটার বেগে, তার সময় লাগবে এত ঘন্টা, মাইনাস এক্স কিলোমিটার যেতে দ্বিতীয় যে ব্যক্তিটা আছে ঘন্টায় 11 কিলোমিটার করে যায়, তার সময় লাগবে এত ঘন্টা। এই দেখ, দূরত্বকে গতিবেগ দ্বারা ভাগ করলেই সময় পাওয়া যাচ্ছে। মানে এত কিলোমিটার পার আওয়ার বেগে যদি যায় তাহলে এত ঘন্টা লাগবে। প্রতি ঘন্টায় যদি কেউ 8 কিলোমিটার যায় তাহলে এত কিলোমিটার যেতে এত ঘন্টা, আর এত ঘন্টা, এই দুইটার সময়ের ব্যবধান হলো 3 ঘন্টা। এরপর দেখেন, আমি শুদ্ধি পরীক্ষা করে আপনাকে দেখাচ্ছি। 11x মাইনাস 8x সমান 3। তাহলে দেখেন, খেয়াল করেন, 3x/88 সমান 3। এই 3 কাটা, এখানে রইল 1, তাহলে x এর মান 88। অঙ্কটা হলো কিনা আমি আপনাকে শুদ্ধি পরীক্ষা করে দেখাচ্ছি। এই দেখেন, 88 কিলোমিটার সঠিক কিনা আমি এই সূত্রটা দিয়ে করে দেখাচ্ছি। 88 কিলোমিটার যেতে যে প্রতি ঘন্টায় 8 কিলোমিটার যায়, তার 88 কিলোমিটার যেতে লাগবে 11 ঘন্টায়। দেখেন, 11 ঘন্টা লাগবে, 11 ঘন্টায়। আবার এই 88 কিলোমিটার যেতে প্রতি ঘন্টায় যে 11 কিলোমিটার করে যায়, তা লাগবে 8 ঘন্টায়। দেখেন, এখন দেখেন, যে আগে রওনা দিল 8 গতিতে রওনা দিল, তার লাগলো 11 ঘন্টা। 3 ঘন্টা পরে বের হয়ে যে 11 গতিতে রওনা দিল, তার লাগলো 8 ঘন্টা, এবং দুজন একই স্থান থেকে রওনা দিল এবং একত্রে তারা পৌঁছালো। আপনি যদি এটা বুঝতে পারেন, একটা অদ্ভুত শান্তি পাবেন। দেখেন, যার গতি কম তার সময় বেশি লাগছে, এই জন্য ও একটু দেরিতে বের হয়েছে। ওর 3 ঘন্টা পরে একই জায়গা থেকে বের হয়ে বেশি গতিতে রওনা দিল, এই জন্য তার 8 ঘন্টায় পৌঁছে গেল এবং তারা একই সময়ে আরিচা পৌঁছে গেল। তো আশা করি এই ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। এই যে